নমস্কার সকলকে। আগরতলা পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আগরতলা পৌর নিগমের সম্মানীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা আজহার দত্ত মহোদয়া, মঞ্চে উপস্থিত আছেন যিনি খুব সুন্দরভাবে ভারত সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করার যে উদ্যোগ, সে বিষয়ে যিনি আলোকপাত করেছেন এই রাজ্যের বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল সম্মানীয় হিরালাল দেবনাথ মহোদয়, মেয়র ইন কাউন্সিল সম্মানীয় শম্পা সেন সরকার মহোদয়া, আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর জয়া ভানু মহোদয়া, মাননীয় কর্পোরেটর শ্রীমতী শান্তনা সাহা মহোদয়া, এবং যার উদ্যোগে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের এই ওয়ার্ডে যিনি আগরতলা পৌর নিগমের সম্মানীয় কর্পোরেটর শ্রীমতী লতানাথ মহোদয়া, যিনি আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এবং বিশেষভাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের যিনি অধিকর্তা সম্মানীয় শ্রী প্রদীপ কুমার আয়ুষ মহোদয় সহ যারা আমন্ত্রিত অতিথিরা মঞ্চে আছেন এবং যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য, এবং বিশেষভাবে যাদেরকে আজকে রাজ্য সরকারি দপ্তরের পক্ষ থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে প্রায় ১০০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হবে। যারা এই সুবিধা গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন সরকারি পক্ষ থেকে তাদেরকে, এবং আমার সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন, আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন দপ্তরে যারা আধিকারিকরা, আমাদের এই সংশ্লিষ্ট দপ্তরের যারা অফিসার কর্মচারী বন্ধুরা উপস্থিত আছেন এবং সার্বিকভাবে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে আমি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের বিষয়ে আমাদের ডেপুটি মেয়র এবং মনিকা আজহার দত্ত মহোদয়া এবং পাপিয়া দত্ত মহোদয়া এবং প্রদীপ কুমার অধিকর্তা মহোদয় অনেকটাই আলোচনা রেখেছেন। তা আমি বলবো, প্রথমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই দপ্তরে যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সহ এই দপ্তরকে ধন্যবাদ জানাই। তাদের বিশেষ উদ্যোগ বা স্কিমের মাধ্যমে আমাদের ৫ নম্বর ওয়ার্ড অন্তর্গত যারা মহিলারা, তাদেরকে আত্মনির্ভর করার ক্ষেত্রে যে পরিকল্পনা বা স্কিমের মাধ্যমে সুযোগ গ্রহণ করা বা সুযোগ দেওয়া হয়েছে, এই কারণে দপ্তরকে আমি ধন্যবাদ জানাই। তা আমাদের দেশে এবং আমাদের রাজ্যে মহিলাদের সশক্তিকরণ বা আত্মনির্ভর করার ক্ষেত্রে বা মহিলাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সামাজিকভাবে মূল্যায়িত করা ক্ষেত্রে আমাদের সরকার, আমাদের পৌর নিগম বা অন্যান্য দপ্তর কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবং নির্দেশনায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে সহায়তা করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে
আজকের এই অনুষ্ঠান এখানে আমাদের অধিকর্তা সাহেব বলার চেষ্টা করেছেন যে সরকারি পর্যায়ে কীভাবে বিভিন্ন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন অন্তর্গত মহিলাদের বিভিন্ন স্কিমের মাধ্যমে, বিশেষ করে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করা এবং তাদের আর্থিকভাবে তাদের আত্মনির্ভর করা ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা রচনা করা হয় এবং সেগুলি গ্রহণ করা হয় এবং তাদের সুফল বলবো আজকের এই 100 জন মহিলা, মানে 100 জন মহিলা বলতে বলবো 100টা পরিবারের মধ্যে আজকে সেলাই মেশিন যাচ্ছে, তার মাধ্যমে আর্থিকভাবে পরিবার যেমন সমৃদ্ধ হবে, পাশাপাশি আমাদের রাজ্য সরকারের যে চিন্তা ভাবনা যে কর্মসংস্থানের বিষয়েও সমৃদ্ধ করা সকল অংশের মানুষকে, সেক্ষেত্রে এই ধরনের কর্মসূচি অনেকটাই সহায়ক আমি বলবো। আমি যেটা জানতে পেরেছি বা শুনেছি তাদের বক্তব্যে যে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা 50 দিন ব্যাপী প্রায় 300 ঘন্টা খুব সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং তাদেরকে সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে 2000 টাকা করেও আর্থিক ভাতা বা সহযোগিতা করা হতো এবং এই প্রশিক্ষণের পরে তাদেরকে সেলাই মেশিন উপহার বা সেলাই মেশিন দিয়ে পরবর্তী সময় তারা যাতে নিজেদেরকে আত্মনির্ভর করতে পারেন বা পরিবার আত্মনির্ভর হয়, সেদিকেই লক্ষ্য রেখেই এই কর্মসূচি। এই 5 নম্বর ওয়ার্ডে আজকে 100 জন মহিলাকে দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন ওয়ার্ডে আগে 42 নম্বর ওয়ার্ড হয়েছিল। আমাদের আগরতলা পৌর নিগম অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে এই ধরনের প্রোগ্রামের বা কর্মসূচি বা প্রজেক্টগুলি যাতে সফল হয় সেদিকেই চেষ্টা করা হচ্ছে। আমরা আগরতলা পৌর নিগম থেকেও আগরতলাকে সুন্দর, স্বচ্ছ এবং নাগরিক পরিষেবা প্রদান করার পাশাপাশি আগরতলা বসবাসকারী জনগণের সার্বিকভাবে যাতে তারা ভালো থাকেন বা আমাদের সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন, সে বিষয়েও আমরা অনেকগুলি কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে যাই। আমি বলবো যে আজকের কর্মসূচি শুধু যে একটা 100 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হলো এরকম না, বিষয়টা পাটিয়া ডক্টর মহোদয় বলেছেন আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহিলাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমরা বিশ্বাস করি প্রত্যেকে যারা এই আজকে সভায় উপস্থিত আছি যে মহিলাদের যদি ক্ষমা জানা হয়, মহিলাদের যদি উন্নতি হয়, মহিলাদের যদি আত্মনির্ভর হয়, তবে রাজ্যে বা দেশের উন্নতি হয়। যে দেশে আমরা দেখেছি সারা পৃথিবীর মধ্যে এখানে মহিলাদের বেশি সম্মান প্রদর্শন করা হয়, মহিলাদের বেশি গুরুত্ব দেওয়া হয় এবং মহিলারা যত বেশি তারা আত্মনির্ভর হয় তত সেই দেশ এগিয়ে যায় উন্নতির দিকে। তো ভারতবর্ষ সেইভাবেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আমাদের রাজ্যে ডক্টর মানিক শাহর নেতৃত্বে সরকার সেই দিশায় কাজ করে যাচ্ছেন। তার এক ফলশ্রুতি হিসাবে এই ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মহিলাদের ক্ষমতায়নের কথা পূর্ববর্তী বক্তারা বলেছেন, সংরক্ষণের মাধ্যমে হোক বা যে কোনো কর্মসূচি এখন যতগুলি ভারতবর্ষে জনকল্যাণমুখী কর্মসূচি রচনা করা হয় বা তৈরি করা হয়, সেগুলি সবটাই কিন্তু মহিলাদের বা নারীদের নির্ভর করা হয় বা নারীদেরকে গুরুত্ব দিয়ে কর্মসূচি তৈরি করা হয়। উদ্দেশ্য হচ্ছে মহিলাদেরকে তার আত্মসম্মান বৃদ্ধি করা, তাদের আত্মমর্যাদা, তাদের পরিবার এবং সমাজে তাদের গৌরব বৃদ্ধি করা, পাশাপাশি নিজেকে আত্মনির্ভর বা আর্থিকভাবে তারা যাতে পরের উপর নির্ভর না করে নিজের উপর নির্ভর করে নিজের সমাজ বা পরিবারকে তারা পরিচালিত করতে পারে। সেক্ষেত্রেই দেশ এগিয়ে যাবে, রাজ্য এগিয়ে যাবে। আমরা আমাদের সরকার, বিশেষ করে এই দপ্তর স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন ক্ষেত্রে শুধু এই প্রশিক্ষণ শুধু মহিলাদের না, বিভিন্ন ক্ষেত্রে তাদের যে প্রতিভাগুলি আছে যেগুলি আর্থিক সচ্ছলতার অভাবে তারা গ্রহণ করতে পারেন না বা গুণগত শিক্ষা অনেক ক্ষেত্রে তাদের থাকে না, কিন্তু তাদের স্কিল আছে, তাদেরকে ডেভেলপ করে তাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার কাজ করছে। আমরা দেখেছি শুধু সেলাই মেশিন নয়,
বিভিন্নভাবে আমরা দেখেছি যখন কোনো প্লাম্বার বা কিংবা মেশন বা রাজমিস্ত্রি বলুন বা অন্যান্য ক্ষেত্রে কার্পেন্টার বলুন, তারা যদি স্কিল ডেভেলপমেন্ট আওতায় এসে যারা শিক্ষিত হয় বা প্রশিক্ষিত হয়, তারা কিন্তু বিদেশে গিয়েও তাদের কর্মসংস্থান হয়। শুধু কর্মসংস্থান যে আমার 5 নম্বর রোড হবে, আগরতলা শহরে হবে, রাজ্য হবে, এর কোনো বিষয় নয়। আমাদের রাজ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে সমস্ত অংশের মানুষের, সমস্ত পরিবারের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে শুধু সরকারি চাকরির উপর নির্ভর করা হবে না। সরকারি চাকরি ইচ্ছা করলে আপনি দিতে পারবেন না কোন সরকার। তবু আমাদের সরকার স্বচ্ছতার নিরিখে আমরা যথাযথ চেষ্টা করছি শিক্ষিত এবং যাদের প্রতিভা আছে বা কাজ করার সুযোগ আছে তাদেরকে কাজ দেওয়া। কিন্তু বাকি যে অংশ বিশাল অংশ আছে তাদেরকেও আত্মনির্ভর করার ক্ষেত্রে এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে বা আমাদের সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে তারা যাতে আত্মনির্ভর হবে আর্থিকভাবে এবং সসম্মানে যাতে সমাজে মাথা উঁচু করে তারা বাঁচতে পারে, সেই ব্যবস্থা আমাদের সরকার করছে। আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের এই স্কিমের মাধ্যমে করা হচ্ছে। আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমরা বলবো যে এই প্রধানমন্ত্রী আমাদের 2011 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রধানমন্ত্রী সরকার হওয়ার পরে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দেওয়া যে সেক্টরকে, সেটা হচ্ছে মহিলাদেরকে। আমাদের মহিলাদের ক্ষমতায়নের জন্য সমস্ত পরিকল্পনা, সমস্ত ব্যবস্থাপনা আমাদের সরকার করছে। বিভিন্ন আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকারগুলি চলছে, আপনি যেটা লক্ষ্য করে দেখবেন, আমাদের এই রাজ্যের সরকারের সঙ্গে মিলিয়ে দেখবেন যে মহিলাদের জন্য কত রকম চাকরি ক্ষেত্রে বলুন বা আমাদের যেটা পাপিয়া দত্ত বলা হয়েছে, উনি রাজনীতি করেন বলে উনি এই দিকটা আরও ভালো জানেন যে মহিলাদের কতটা সুযোগ এখন দেওয়া হচ্ছে বিধানসভা আইন প্রণয়নের ক্ষেত্রে, নীতি নির্ধারণের ক্ষেত্রে। বিধানসভা বলুন, লোকসভা বলুন বা রাজ্যসভা বলুন, উচ্চকক্ষ নিম্ন প্রতিটি কক্ষেই আমাদের অলরেডি আমাদের পঞ্চায়েত রাজে যেখানে আছে, আমাদের পৌরসভায় বলতে আপত্তি নেই। আমাদের এখানে যারা কর্পোরেটর আছেন, আমাদের পৌরসভায় 50% সংরক্ষণ আমাদের পঞ্চায়েতও আছে, কিন্তু আমাদের পৌরসভায় কিন্তু তার বেশি কর্পোরেটর আমাদের আছে। মানে আমাদের রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে বেশি সংখ্যক মহিলাদের এই আওতায় আনা হয়, তারাও যাতে সরাসরিভাবে শুধু বাড়ির কাজে যুক্ত না, তারা যাতে সমাজের কাজে, রাষ্ট্রের কাজে, রাষ্ট্রহিতে তাদের কাজ করতে পারেন এবং তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। সেভাবেই সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তো আমার আশা থাকবে, বিশ্বাস থাকবে যে রাজ্য সরকার, ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং এই দপ্তর যে কাজগুলি, যে স্কিমগুলি বিশেষ করে নারীদের জন্য নেওয়া হচ্ছে, সেগুলি সুফল আপনারা গ্রহণ করবেন। শুধু আজকের প্রোগ্রাম শুধু 100 জন নারী যে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তাদের আত্মনির্ভর বিষয়টা এরকম না, এটা সমাজের কাছে একটা বার্তা। প্রত্যেক অংশের নারীরাই, প্রত্যেক অংশের মহিলারাই এই সুযোগ গ্রহণ করতে পারবেন। সরকার ঢালাওভাবে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মহিলাদেরকে সশক্তিকরণের ক্ষেত্রে এবং আত্মনির্ভর করতে কাজ করে যাচ্ছে। তো আমি 5 নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর লোকনাথ মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই যে এটা খুব সুন্দর উদ্যোগ, সরকারের সঙ্গে থেকে সহযোগিতায় এই কাজগুলি করেছেন। আর আস্তে আস্তে বিভিন্ন ওয়ার্ডেও আমাদের এই প্রশিক্ষণ শিবির হয় এবং প্রশিক্ষণ শিবির এই ধরনের প্রশিক্ষণ ক্যাম্প হয়। এর মাধ্যমে মহিলাদের বা অন্য ক্ষেত্রেও সহযোগিতা করা হচ্ছে। এখানে পাপিয়াদি বলেছেন যে উজ্জ্বলা যোজনা গ্যাসও কিছুদিন আগে বিতরণ করা হয়েছে। এভাবেই আমাদের সরকারের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বিশেষ করে নারীদের একটা গুরুত্ব সহকারে তাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। তো আমি আবারও উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বলবো রাজ্য সরকারের যে সদিচ্ছা এবং আমাদের এই দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার যেটা আমাদের অধিগত সাহেব বলার চেষ্টা করেছেন, ওনারা একটা বিশেষ উদ্যোগ যে মহিলাদের প্রশিক্ষিত করে তাদেরকে আত্মনির্ভর করা। আমি বলবো যারা আজকে মেশিনগুলি নেবেন তারাও সেইভাবেই সঠিকভাবে, সরকার যেহেতু আপনাদের কথা ভাবছেন, আপনার পরিবার এবং সমাজের কথা ভাববেন, আপনারাও নিজেরা যেমন আত্মনির্ভর হবেন, পাশাপাশি আপনার এলাকার, আপনার মহল্লা যারা মহিলারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে বলবেন এই সরকার এই সুযোগগুলি গ্রহণ করতে। কাজেই আমি আবারও আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার আশা থাকবে আমাদের রাজ্যে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম বিভিন্ন দপ্তর যেভাবে সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং শুধু রাস্তাঘাট, ড্রেন নিকাশি ব্যবস্থা নয়, পাশাপাশি মানুষের সামাজিক নিরাপত্তা, আর্থিক দিক দিয়ে আমি বলবো সেগুলি কিন্তু আমাদের সরকার করে যাচ্ছে। সেই সুযোগ আপনারা গ্রহণ করবেন এবং অন্যকে সুযোগ গ্রহণ করার জন্য স্কিমগুলির বিষয়ে আলোচনা রাখবেন। নমস্কার, জয় হিন্দ।